আজকে সকালের দিকে রাইমাকে নিয়ে চলে গিয়েছিলাম একটু বাইরে। তো বাইরে যাওয়ার পরে রাইমাকে জিজ্ঞাসা করলাম কি খাবা? তো সে বলল কাচ্চি খাবে। তো আমি আর রাইমা এই তো বাইরে চলে গিয়েছিলাম। বাইরে বলতে বাজারের দিকে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে, কিন্তু শেষ পর্যন্ত আর কেনাকাটা হলো কই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়েছে, আর তারপরেই দেখি মামুনি আজকে খিচুড়ি রান্না করেছে। খিচুড়ি তো মোস্ট ফেভারিট একটা খাবার, আর তার সাথে যদি হয় ডিম ভাজা। আর আজকে ডিমটা ভাজা হয়েছিল একটু মশলাপাতি দিয়ে, মানে হলুদ, তার সাথে যেন আরও কী কী মশলা মামুনি দিয়েছিল, দিয়ে ডিমটা ভেজেছিল। আর এই ডিম ভাজার সাথে খিচুড়ি, ওরে আল্লাহ কী যে মজা! আমার মনে হয় 90% মানুষেরই খিচুড়ি অনেক বেশি পছন্দ। তো খিচুড়ি হওয়ার পরে গরম গরম খিচুড়ি ডিম ভাজি দিয়ে খেয়ে নিলাম। তারপরে রাইমা স্কুল থেকে আসার পরে রাইমাকে বললাম যে রেডি হও, একটু বাইরে যাব, কিছু কেনাকাটা আছে। তো ও স্কুল থেকে আসার পরে এত বেশি খুশি হয়ে গিয়েছিল বাইরে যাওয়ার জন্য, যা বলার মতো না। ওর খুশি দেখে আমার মনে হলো যে আল্লাহর 30টা দিন ওকে বাইরে নিয়ে যেতে পারলেই হলো। তো যাই হোক, ওকে বাইরে নিয়ে যাওয়ার পরে দেখছি যে এত বেশি গরম, বাপরে বাপ, কোনোভাবেই হাঁটা যাচ্ছে না, এতটাই গরম। আর গিয়েছিলাম একদম ঠিক দুপুর টাইমে, তো 12টার দিকে। তো ওই সময় গরমটা আরও অনেক বেশি পড়েছিল, তো খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, ওকে জিজ্ঞাসা করলাম কি খাবা, ফাস্টফুড আইটেম খাবা নাকি কাচ্চি খাবা? তো ও বললো যে কাচ্চি খাবো। তো যেই কথা সেই কাজ, ওকে কাচ্চি খাওয়ালাম হচ্ছে কাচ্চি বাড়ি থেকে। এখানে এর আগে কাচ্চি খাওয়া হয়নি, আজকে প্রথমবার ট্রাই করে দেখা হলো। তো টেস্ট মোটামুটি ভালোই ছিল। একটুখানি বলে নেই, আমাদের সিরাজগঞ্জ কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। তো এইখানে বেশ কয়েক ধরনের তাঁতের 3 পিস আছে আমার কাছে। তো আমার একটা ছোট পেজ আছে, সেখানে আমি এই তাঁতের 3 পিসগুলো সেল করি। এই 3 পিসগুলোর কিন্তু রং সহজে নষ্ট হবে না, আর এগুলো পিওর সুতি কাপড়। আর এগুলো হচ্ছে ওড়নাগুলো অনেক বড়, বাজারের অন্যান্য 3 পিসের মতো হচ্ছে ছোট ওড়না না। তো নিশ্চিন্তে এগুলো নিয়ে নিতে পারেন। আর আমি আমার পেজটা হচ্ছে ক্যাপশনে মেনশন করে দেব, যদি পছন্দ হয়ে থাকে পেজের ইনবক্সে নক করলেই 3 পিসের ডিটেলস সহ সব কিছু বলে দেওয়া হবে। পেজটা ক্যাপশনে মেনশন করা থাকবে। তো তারপর চলে গিয়েছিলাম বেস্ট বাইতে। আসলে কি কিনতে গিয়েছিলাম যেটা সারা বাজার ঘুরেই পাইনি। আসলে কিনতে গিয়েছিলাম একটা ছোট ছাতা, যেগুলোকে পকেট ছাতা বলা হয়, মানে একদমই ছোট। কিন্তু ওই ছাতাগুলো পাইনি, যা 2-1টা দোকানে পেয়েছি একদমই পছন্দ হয়নি। লাস্টে বেস্ট বাইতে গিয়েছিলাম, এখানে বেশ কিছু ছাতা ছিল কিন্তু সেগুলো পছন্দ হচ্ছিল না। তার চেয়ে বড় কথা, ওগুলো একটু বড় টাইপ, আমি চাচ্ছিলাম যাতে একদম ভাঁজ করে ছোট করে রাখা যায়। তো পাইনি, না পেয়ে চলে আসলাম বাসায়। আর বিকালের দিকে গিয়েছিলাম গাছের গোড়ায় একটু কলার ছাল দিয়ে দিতে। তো যে দেখি অনেক জঙ্গল, তো ধীরে ধীরে বেশ কিছু জঙ্গল আজকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর দেখি যে আমার করলা গাছে ছোট্ট একটা করলা হয়েছে, এটা দেখে যে আমি কি খুশি হয়েছি। আর ওই তো জঙ্গলগুলো ওই সাইডে রেখে দিয়েছি পরিষ্কার করে। এই তো আমার সেই ছোট্ট করলাটা, এটা দেখে যে আমি কি খুশি হয়েছি যা বলার মতো না। এটা প্রথম করলা আমার গাছের। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।